আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরও একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে। স্পেশাল ল্যাপটপের ভিডিও বলার মানেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একটা মিনিমাম প্রাইজের ল্যাপটপ দেখাবো, যেটা হচ্ছে ওয়ার্ক স্টেশন। আমি ফার্স্ট টাইম ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি। এটা মূলত হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা, যেটা হচ্ছে ওয়ার্ক স্টেশন হেভি লেডেড একটা ল্যাপটপ। ল্যাপটপটা একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আমাদের কাছে চলে এসছে, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্টের এই ল্যাপটপটায় কিন্তু সেলুলার অপশন সহকারে পাচ্ছেন, যার মানে হচ্ছে সিম দিয়ে ইন্টারনেট যে ইউজ করা যায় সেটা ল্যাপটপের ভিতরে অ্যাক্টিভেট অবস্থায় আছে। চলুন আমরা সেই সিম দিয়ে ইন্টারনেট ইউজ করা থেকে শুরু করে ল্যাপটপের টোটাল কনফিগারেশনটা একটু দেখে নেই যে কী কী আছে। তো ফার্স্ট টাইম হচ্ছে ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ লুকে আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। তো আসুন আমরা একে একে করে ল্যাপটপের কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা জেনে নেই। ভিউয়ার্স, এটা হচ্ছে ল্যাপটপের মডেল। গুগলে সার্চ করে আপনারা ডিটেলস ভালোভাবে যদি জানতে পারেন, সেজন্য আমরা মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর কনফিগারেশন হিসাবে আছে Core i7 8 জেনারেশন প্রসেসর, 8665U হচ্ছে প্রসেসরের মডেল, যার বেসিক স্পিডই 1.9 থেকে টার্বো বুস্ট 4.4 হবে। 4 কোর 8 থ্রেড এই প্রসেসরের, টোটাল 9 MB ক্যাশ মেমোরি। র্যাম হিসেবে আছে 16GB র্যাম, DDR4 এর 2400 বাসের। ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে, একটা স্লটেই 16GB ইনক্লুড করা আছে, বাকি একটা স্লট ফাঁকা আছে। চাইলে আপনারা 32GB পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন। স্যামসাংয়ের M.2 NVMe Gen 4 এর SSD 512GB ক্যাপাসিটির, চাইলে 1TB বা 2TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। ওয়াইফাই 6 পাচ্ছেন, যেটা 160 মেগাহার্টস। এখানে দুইটা জিপিইউ আছে, একটা জিপিইউ হচ্ছে ইন্টেলের USD 620 8GB ক্যাপাসিটির শেয়ার জিপিইউ, আর একটা জিপিইউ হচ্ছে AMD রেডনের WX3200 4GB ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক। দেখতে পাচ্ছেন 8 আর 4 12GB টোটাল এই ল্যাপটপটাতে জিপিইউ আছে। আর এই জিপিইউটা অনেকে মনে করতে পারেন যে এই জিপিইউটা যদি আমরা RTX বা GTX এর সাথে কম্পেয়ার করি কোনটা হবে। এটা হচ্ছে GTX এর সাথে যদি কম্পেয়ার করেন, GTX এর 1650 এর সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন, সিমিলার টাইপের, একটু কম বেশি হতে পারে। তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। ডিসপ্লে হিসেবে আছে 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে, যেটা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই কমফোর্টেবল। সাথে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন, প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করা যায়। আমরা একটু এইচপির সাপোর্টে গিয়ে দেখলাম যে কি কি আছে। আর যেটা আমি বলেছিলাম যে এটাতে যে সেলুলার অপশনটা, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন যে সেলুলার এক লেখাটা আছে, যেটা দিয়ে চাইলে আপনারা এখানে সিম ইনসার্ট করে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এখানে সেলুলার অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে মেনশন করা আছে সেলুলার। এখানে সিম ইনসার্ট করার পরে এই সিমের মাধ্যমে আপনারা চাইলে ইন্টারনেট ইউজ করতে পারবেন, যেখানে আসলে আউট অফ ওয়াইফাই থাকে। তো ওভারঅল ল্যাপটপটা যদি আমি দেখি, ফুল সাইজ একটা ব্যাকলিট কিবোর্ড, যেটা নাম্বার প্যাড সহকারে আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাং অ্যান্ড অলপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম, জয়স্টিক বাটন এবং ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড। ফুল সাইজ ল্যাপটপের কিবোর্ডগুলো মূলত প্রোডাক্টিভিটি কাজ করার জন্য অথবা অফিস পারপাস ইউজের জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে। তো ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ আছে, কেউ পারচেস করতে চাইলে সব ভিজিট করে দিতে পারবেন। আর কেউ যদি কুরিয়ারে নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একদম নিট অ্যান্ড ক্লিন এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে আইটি ভ্যালি সব থেকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 58,500 টাকা। আমি একটু যদি পোর্ট ফ্যাসিলিটিগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি তো যেমন অ্যাভেলেবেল আছে। ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার স্লট, USB পোর্ট, অপোজিট পাশে Type-C থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট, ল্যান্ড পোর্ট, HDMI পোর্ট, USB পোর্ট, সিম কার্ডের স্লট, হেডফোন জ্যাক, ডকিং স্টেশন এবং চার্জিং পোর্ট। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। চেষ্টা করেছি আজকের ভিডিওতে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার। কেউ পারচেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।